বন্ধুরা, আজকের আমার ভিডিওটা হচ্ছে গিয়ে পুনর্জন্ম নিয়ে, ঠিক আছে? অনেকে আছে মানে, অনেকে আছে মানে না। আমি নিজস্ব ব্যক্তিগত মতামত আমি মানি, ঠিক আছে? কিন্তু এর মানে আমি একবারও এটা বলছি না যে আমি অ্যাবসোলিউটলি রাইট, আমি একদম ঠিক, ঠিক আছে? আমি ঠিকও হতে পারি, আমি ভুলও হতে পারি, ঠিক আছে? কিন্তু বন্ধুরা, আমি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট দেখেছি আমার জীবনে। সেটা হচ্ছে কি, যারা না মানে তাদের কাছে একটা যুক্তি থাকে, খুব সুন্দর যুক্তি, খারাপ যুক্তি না। সেটা হচ্ছে গিয়ে তারা বলে যে যেরকম কর্ম করবে তার ফলটা সেরকম দাঁড়ায়। এটা একদমই ঠিক। যেরকম কর্ম করে সেরকম ফলটা দাঁড়ায়। ঠিক আছে? তো তারা মানে যারা না মানে পুনর্জন্ম হয় না, যারা না মানে তারা বলে যেরকম কর্ম করে যাবে তুমি সেরকমই করবে। রেজাল্টটা পাবে। তুমি ধানের চাষ করলে ধানই চালই আসবে। ধানের চাষ করলে কমলালেবু আসবে না। সেরকমই। কথাটা বোঝাতে পারছি? ভালো করে বুঝবে এই জায়গাটা। ঠিক আছে? কিন্তু আমি মানি। তার পক্ষে অনেক যুক্তি দেওয়া যায় কিন্তু। অনেক, অনেক নানা মুনির নানা মত। যারা মানে তারাও অনেক যুক্তি দিতে পারবে, যারা মানে না তারাও অনেক যুক্তি দিতে পারবে। আমি বলছি না যে আমি একদম ঠিক। ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মতামত কোনটা? আমি মনে করি যে পুনর্জন্মটা হয় কোন ক্ষেত্রে? আমি যখন জন্মাই না, ভালো করে বুঝবে এই জায়গাটা। আমি জন্মাইনি। আমি কার ঘরে জন্মাবো? ঠিক আছে? সেটা কিভাবে নির্ধারণ হয়? যেরকম অনিল মুকেশের ঘরে জন্মাবে। ঠিক আছে? রাজু দিলীপের ঘরে জন্মাবে। আমি কোনো ঘরেই জন্মাবো না, অনাথ হয়ে জন্মাবো। ঠিক আছে? ভালো করে এই জায়গাটা বুঝবে। সেটা কে নির্ধারণ করে? এটা তো একদম ক্লিয়ার যে ভগবান নির্ধারণ করে। যারা মানে, যারা না মানে তো তার তো আলাদা কথা। যারা মানে ভগবান নির্ধারণ করে। এবার ভগবান কী বেসের উপর নির্ধারণ করে যে অনিল মুকেশের ঘরে জন্মাবে, অনিল ধীরুভাইয়ের ঘরে জন্মাবে, রাজু দিলীপের ঘরে জন্মাবে, আমি কোনো ঘরেই জন্মাবো না। এটা নির্ধারণ করে হচ্ছে গিয়ে আগের যে জন্মগুলো হয়েছে তার কর্মের উপরে ব্যাখ্যা করে ভগবানের মতন নিজের মতন ব্যাখ্যা করে সেই অনুযায়ী জন্মটা দেয়। পয়েন্টটা বুঝতে পারলে তো? লজিকটা বুঝতে পারলে তো? আমার যদি জন্মই না হয় এখনো অবধি, তাহলে আমার কর্মটা করলাম কোথা থেকে আমি? কর্মটা করলাম কোথা থেকে আমি? ঠিক আছে? কর্ম তো জন্মের পরে তো কর্ম করব আমি। ঠিক আছে? তাহলে এবার আমি কোন ঘরে জন্মাবো? তা সেটা নির্ধারণ হবে কী করে? সেটা আগের জন্মের আমার কর্মের উপরে ক্যালকুলেশন করে ভগবান সেটা নির্ধারণ করে। ঠিক আছে? এটা টোটাল আমার ব্যক্তিগত মতামত। তোমাদের মতামতও জানিও। ঠিক আছে বন্ধুরা? আসছি। টাটা। তোমাদের মতামত কমেন্টে জানিও।